ডিসেম্বর মাসের এন্ডের দিকে ২০২৪ সালে আমরা চলে গেছিলাম পাহাড় ভ্রমণে। তো কোথায় যাচ্ছি দেখে নাও। চাটা ঠিক মোটামুটি জমলো, সেরকম না জমলেও ঠিকঠাক আছে। আমরা ডিসেম্বর মাসের এন্ডে অর্থাৎ 31 ঠিক আগে আগে প্ল্যান করি যে পাহাড় ভ্রমণে যাব। আমরা চলে গিয়েছিলাম ঋষভ, লাভা, লোলেগাঁও, সিটং, তাকতা, সিলারিগাঁও। তো এই জায়গাগুলো আমরা ভ্রমণ করে নিয়েছিলাম এবং আমাদের ভীষণ সুন্দর। এই হচ্ছে এখানকার ভিউ। শীতের সময় এসেছি, অসাম লাগছে জাস্ট। এখন আমরা একটা স্পটে দাঁড়িয়েছি, যে স্পটটার নাম হচ্ছে আই লাভ অ্যাম্বিয়ক লেখা রয়েছে। তো এটা পিছনে, এখানে আমরা ফটো তুলে নিলাম। এরপর আমরা চলে যাব পরবর্তী স্পট, কেননা অনেকটাই বেলা হয়ে যাবে সেই কারণে। তো পরের স্পটটা কভার করতে পারবো না। এখন চলে যাচ্ছি আমরা পরবর্তী স্পট পাপড় খেতে। এখানে একটা নদী রয়েছে, আর যে স্পটে আমরা দাঁড়িয়ে ফটো তুললাম ওটাও গুরুভাদাঙের একটা স্পট। আর আসার পথে পিকনিক স্পট পড়লো। এরপর পরবর্তী স্পটে চলে যাচ্ছি, স্পটটা দেখে নেব। আমরা আমাদের পরবর্তী স্পট যাওয়ার আগে একটা ভিউ পয়েন্ট পেলাম, সেখানে খুব সুন্দরভাবে একটা টি গার্ডেন ছিল, সেটা দেখে নিলাম। তারপর চলে এলাম আমরা পাপড় খেতিতে। সেখানে ওপরে একটা হনুমান মন্দির ছিল, সেখানে উঠে প্রণাম করে নিলাম। তারপর নিচে ঝর্ণা দেখতে চলে এসেছি লাভা মনেস্ট্রি। এই পয়েন্টটা দেখব। এটা ডে 1 এর প্ল্যান ছিল। এরপর তোমাদের কাছে শেয়ার করব ডে 2 এর প্ল্যান খুব তাড়াতাড়ি। এখানে নিচে ক্যাম্প ফায়ার হচ্ছে। প্রচন্ড ঠান্ডা, আর ঠান্ডার কারণে নিচে আগুনে হাত শেখার ব্যবস্থা করা হয়েছে। আর নিচে একটা বড় গ্রুপ এসছে, আর আমি ভয়েসটা বন্ধ করে দিলাম, তার কোনো একটা কারণ আছে। ভয়েসটা অফ করে দিলাম, তার কারণ হচ্ছে নিচে সব গ্রুপরা মিলে ক্যাম্প ফায়ার করছে, আর সেখানে চিকেনের বারবিকিউ করার ব্যবস্থা করা হয়েছে, আর গান চলছে। গান দিলে কপিরাইট খেয়ে যেতে পারি, সেই জন্য আমি ভয়েসটাকে অফ করে দিলাম। আর আমি তখন ঠিক খেয়াল করিনি যে গান চলছিল, এই সময় ভয়েস দেওয়া যাবে না। তো সেই জন্য আমি আমার ভয়েসটাকে অফ করে দিলাম, আর তাতে চারপাশের আওয়াজটা অফ হয়ে গেল। আর ভীষণ পরিমাণে ঠান্ডা। আর আমাদের যেহেতু আমরা লাঞ্চ করতে পারিনি, তো আমাদের লাঞ্চেরও ব্যবস্থা করা হয়েছে। আর লাঞ্চটা করে নেওয়ার পর আমাদের রাতের ডিনারটা রুমে পৌঁছে যাবে। তো সেটা তোমাদেরকে সাথে দেখাবো না। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে চিকেন বারবিকিউ করার ব্যবস্থা করা হয়েছে। এখানে চিকেন বারবিকিউ 1 কেজি। আর আমরা সবাই চলে এসেছি নিচে খাওয়া দাওয়া করতে, আর মা ওপর থেকে আমাদেরকে দেখছে। মায়ের খাবারটা রুমে চলে যাবে।